महफूज मेम्बर साहेब আছে, রমজান মেম্বার সাহেব আছে, এদিকে আমাদের প্রধান আলাউদ্দিন সাহেব আছে, আরো আমাদের মেম্বার বসে আছে, এখানে সোহেল মেম্বার বসে আছে। এদিকে আমাদের যে আজকে যে আয়োজনটা করেছে, আজকে দোয়াবাড়ি ব্রিজের যে আয়োজনটা করেছে, উদ্বোধনটা ইনোগ্রেশনটার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করেছে, তার নাম হচ্ছে আমাদের নীলু। আপনারা সবাই জানেন ওনার নাম আক্তার হোসেন, আমরা নীলু করে ডাকি। আমাদের এখানকার মেম্বার রাশিদ, আমাদের রাশিদ আছে এখানে, আর আপনারা সবাই আছেন দোয়াবাড়ি গ্রামের। দেখেন এই ব্রিজটা অনেক দিন থেকে বলছিল কি আমরা করব, কেউ করতে পারলো না। আমি বারবার বলে গেছিলাম এখানে কি ব্রিজ কেউ করতে পারবে না, করলে মমতা ব্যানার্জি সরকার করবে, এমআইসি গোলাম রব্বানী সাহেব করবে। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে রব্বানী সাহেব নিজে আসছে আজকে ইনোভেশন করার জন্য, তার সঙ্গে এজেন্সিও আছে আমাদের। এখানে বলছিল জাহিদুল ভাই, আমরা তো কাজ আমাদের এমআইসি গোলাম রব্বানী সাহেবের উদ্যোগে পেয়ে যাই আমরা, কিন্তু যখন কাজ করতে আসে তখন আমাদেরকে বাধার মুখে পড়তে হয়। আমি দেখলাম গোয়াগাঁও 2-তে আমাদের জৈনুল সাহেব বললো এখানে আমরা অনেক কোটি টাকার কাজ দেওয়া হয়েছে গোয়াগাঁও 2-এ, নাই করে 10-12 কোটি টাকার কাজ চলছে গোয়াগাঁও 2-এ। কিন্তু দুঃখ হচ্ছে আমাদেরকে, রাস্তা আপনারা ভালো করে নেন, কেউ বাধা দিবে না, কিন্তু রাস্তার মধ্যে যায় তাফালিং করা। আমি তো বলবো না কি আমাদের লোক তাফালিং করছে, কিছু কংগ্রেসের লোক, কিছু বিজেপির লোক দেখছে এরা তো যেটা কথা দিচ্ছে এমআইসি গোলাম রব্বানী সাহেব যে কথা দিচ্ছে ওই কথাই তো একদম পারফেক্ট কাজ করে দিচ্ছে। সেই জন্য তো গোয়ালপুরে আমরা ভোট পাবো না। তো বিজেপি আর কংগ্রেস একটা সাজিশ করছে, আমাদের লোককে নিয়ে যায়, বলছে শিডিউল দেখাও রাস্তার কাজ কি হচ্ছে না হচ্ছে। ভাই আপনারা নিজে বলেন না, এমআইসি সাহেবের নম্বর আছে আপনাদের কাছে, আমার নম্বর আছে আপনাদের কাছে, আপনারা ফোন করেন এজেন্সি কাজ করছে না, ভালো কাজ করছে না। আমরা এজেন্সিকে ফোন করে বলবো না কাজ আপনি ভালো করেন। মেদিনীপুরের রাস্তা আটকাই দিল, যখন ওই রাস্তা হয়েছিল না তখন মেদিনীপুরের রাস্তা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ওই কংগ্রেসের দালালগুলা বিজেপি দালালগুলা ছাড়ছিল। যখন রাস্তার কাজ শুরু করেছে আবার ওই কংগ্রেসের বিজেপির লোকগুলা যে আটকাইছে রাস্তায়। লজ্জা লাগছে আমাদেরকে এরকম কংগ্রেস বিজেপিকে যা মাঝখানে করবে এরকম দালালি, এটা আপনাদেরকে জবাব দিতে হবে। না হলে কিন্তু এই ব্রিজের কাজ হওয়া শুরু হলো, আবার কেউ বিজেপির লোক আসে, কেউ কংগ্রেসের লোক আসে, বলবে না এদিক দিয়ে না ব্রিজটা এদিক দিয়ে হবে, এদিক দিয়ে না এদিক দিয়ে হবে, ওই বাধা দিবে। কিন্তু আপনাদেরকে এখানকার লোককে শপথ নিতে হবে না, আমরা ব্রিজ ভালো করে নিব, আমরা রাস্তাটা ভালো করে নিব। মন্ত্রী সাহেব নিজেই বললো এখন রাস্তার জন্য দরকার পড়লে আরো কিছু টাকা স্যাংশন করা যাবে। আপনাদের এমআইসি রব্বানী সাহেব বললো আপনাদের সামনে, কিন্তু আমরা করছি কি চার দোকানে, পানের দোকানে মন্ত্রী সাহেব কি কাজ করেছে, আমাদের জেলা পরিষদ কি কাজ করেছে, আমাদের পঞ্চায়েত সমিতি কি কাজ করেছে, আমাদের গ্রাম পঞ্চায়েত কি কাজ করেছে। আরে ভাই কাজ তো করছি আমরা, এই ব্রিজটা আমরা করছি, রাস্তা আমরা করব। এই রাস্তাটা আগে আমরাই করে দিয়েছিলাম, এই রাস্তাটা রিপেয়ারিং করতে কেন পারলো না কংগ্রেস বিজেপি? এখনো তো রিপেয়ারিং এর দরকার আছে, কেন করতে পারছে না? আপনার বগলাডাঙ্গি মোড় থেকে ডুয়াবাড়ি একটা নেতাকে আসে বলেন না, লম্বা তো ভাষণ দিচ্ছেন আপনারা, এই রাস্তাটা খালি রিপেয়ারিং করে দেন। ব্রিজ তো মন্ত্রী সাহেব করে দিল, রাস্তাটা আমরাই করে দিয়েছিলাম, এখন শুধু রিপেয়ারিংটা করতে হবে, বেশি টাকা লাগবে না, 50 লাখ 60 লাখ টাকা লাগবে রিপেয়ারিং এর জন্য, আপনারা রিপেয়ারিংটা করে দেন না। এই কথাটা বলবে না কেউ, আমাদের লোককে আসে বুঝাবে রাস্তা কেন রিপেয়ারিং হচ্ছে না। আপনারা জবাব নেন না মন্ত্রীর কাছে, জবাব নেন না সহকারী সভাপতির কাছে, ভাই আমরাই করবো। কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে ওই বিজেপির লোককে দালালকে, ওই কংগ্রেসের দালালকে আপনাদেরকে জবাব দিতে হবে। আপনার গ্রামে ঢুকলে বাজে কথা বলবেন না। উন্নয়ন করবে মমতা ব্যানার্জি সরকার, এমআইসি গোলাম রব্বানী সাহেব উন্নয়ন করবে, কেউ করতে আসবে না। আমি যখন দোয়াবাড়ি আসছিলাম তখন তুফানি ভাই আমাদের জীবিত ছিল, মুজফর ভাই জীবিত ছিল, তখন তারাই বলছিল, তারা সিপিএম করতো, তখন আমরা কংগ্রেস করতাম যে আমার ব্রিজটা হবে না, আমার ব্রিজটা হবে না। আমরা ব্রিজটা করতে পারলাম না, তখন কংগ্রেসে ছিলাম আমরা। অনেক দেবদাস মুন্সিকে বলেছি যদি ব্রিজটা করে দেন, করতে পারলো না। তারপরে আমরা টিএমসিতে গেলাম 2014-তে, মন্ত্রী সাহেব আমাদেরকে নিয়ে টিএমসিতে যোগদান করলেন। আমি বলে গেছিলাম 2016 ইলেকশনের পরে ব্রিজ করলে মন্ত্রী গোলাম রব্বানী সাহেব করবে, আর না হলে কেউ করতে পারবে না। আমরা মন্ত্রী সাহেবকে বলে তারপরে ব্রিজটা স্যাংশন করাইছি। আজকে ব্রিজ ইনোভেশন হচ্ছে, একটু দেরি হলো, কিন্তু
এক জায়গায় আমাদেরকে দুঃখ হয়, ব্রিজ হবে কিন্তু ভোটের সময় যারা কাজ করবে না, যারা 1 টাকার কাজ করবে না, যারা কোনোদিনে কাজে আসেনি, যারা কোনো গভর্নমেন্টের বেনিফিট দিতে পারেনি, 34 বছর সরকার থাকলো, তার পরিবার এমএলএ থাকলো, তার পরিবার মিনিস্টার থাকলো, একটা খুঁটি কাটতে পারলো না কোনো জায়গায়, কিন্তু ওদেরকে আমরা লোকসভায় ভোট দিয়ে দিলাম। এটা আপনাদের কাছে অনুরোধ, কোনোদিনে আর ভুল করবেন না। মন্ত্রী গুলাম রাব্বানী সাহেব আছে এখানে, আমাদের জাদুল ভাই বললো যে আজকে যদি আমাদের গোয়ালপুকুরের মন্ত্রী না হতো তাহলে অত কোটি টাকার আমরা কাজ করতে পারতাম না। আজকে আমরা জেলা পরিষদ থেকে কাজ করছি, মন্ত্রী সাহেব কাজ করছে, আমাদের প্রায় আমাদের সমাধানের কাজ হচ্ছে। আর একটা পার্টি বিজেপি আছে, ভোট নিয়ে চলে গেল এখান থেকে, কোনোদিনে খোঁজ খবর নেওয়ার জন্য আসেনি, আর এসআইএর বিভ্রান্তি করে রেখে দিয়েছে। এসআইটা যে এখন করছে, এখন কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, তারপরে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির সব মিলে একজুট হয়ে বলছে এই এসআইটা কে করাচ্ছে? মমতা ব্যানার্জি। বলেন আগুনটা কোথায় লাগাচ্ছে? দিল্লি কার হাতে আছে? বিজেপি সরকার। জ্ঞানেশ কুমার কার আন্ডারে পড়ে? বিজেপি সরকারের আন্ডারে। জ্ঞানেশ কুমার কোথায় থাকে? দিল্লিতে। আর করছে জ্ঞানেশ কুমার এসআর, আর মমতা ব্যানার্জির নামটা বদনাম করছে। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, মমতা ব্যানার্জি বলে দিয়েছে ওটার ব্যাপার নিয়ে আমাদের মন্ত্রী সাহেব বলবে আপনাদেরকে, এসআর এর ব্যাপার নিয়ে আমি দীর্ঘায়িত করছি না। সেজন্য আপনাদের কাছে একটা শপথ নেব আজকে আমি। দুয়াবারে আপনারা বলে গেছিলেন, এখানে আমি আসছিলাম এখানে এই যে কয়েকদিন পরে উন্নয়নের পেছানি নিয়ে অনেক ভিড় ছিল আমাদের নীলুল খারিয়ানে। আপনারা সবাই বললেন কেন আপনারা বিরোধিতা করে দেন, একটা ভোট ওদিকে যাবে না। তো আজকে আমি একটা শপথ নিতে বলবো আপনাদেরকে যে ভোট তো সব এমআইসি গুলাম রাব্বানী সাহেব জোড়া ফুলে মমতা ব্যানার্জি খাচ্ছেন না, ভোট দিবেন তো সবাই? তো সবাইকে হাত তুলতে হবে, আজকে এই ব্রিজের সামনে শপথ নিতে হবে। আর বেশি দীর্ঘায়িত না করে আপনাদের শুকরিয়া আদা করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, গুলাম রাব্বানী সাহেব জিন্দাবাদ, গুয়াঙ্গাও টু জিন্দাবাদ, দুয়াবাড়ি জিন্দাবাদ। আপনারা সবাই জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় গোলাম রসুল মহাশয়কে। এবার গল্প